ওয়াজ করতেছিলেন, আর ওয়াজটা বড় ভালো লেগে গেছে মুসল্লিদের। বলতে সব থেকে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে গেছে, সব থেকে জ্ঞানী হলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা অহংকারপূর্ণ একটা বাক্য হয়ে গেছে। সাধারণ মানুষ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ধরতেন না, কিন্তু বলেছেন তিনি হলেন কালিমুল্লাহ, যিনি স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা যাও আমার মুসার কাছে গিয়ে বলো, ও মুসা তোমার এই জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয়নি। বলে কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠিয়েছেন তোমার থেকে জ্ঞানী একজন আছে। মুসা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সেই জ্ঞানী লোকটার কাছে আমি যেতে চাই এবং তার সহচর্য থেকে আমি তার থেকে জ্ঞান অর্জন করতে চাই। বলে একে কোথায় পাওয়া যাবে? বলে একে পাওয়া যাবে দুই সমুদ্রের সঙ্গম স্থানে। দুই সমুদ্র যেই জায়গায় একত্রিত হয়েছে এই জায়গায় এই লোকটারে পাওয়া যাবে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও মুসা তুমি তার তালাশ করতে যাবা, একটা ভাজা মাছ নিয়ে যাবা, একজন খাদেম নিয়ে যাবা। একজন খাদেম নিয়ে যাবা। এই খাদেমের নাম স্পষ্ট ভাবে যদিও কোরআনে কারিমার ভিতরে নাই, তবে ইঙ্গিত দ্বারা বোঝা যায় এই খাদেমের নাম ছিল ইউশা ইবনে নুন। বলি সুবহানাল্লাহ। ইনি ছিলেন একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 27 বছর পরে এই ইউশা ইবনে নুন ইন্তেকাল করেছিলেন, যার পূর্বপুরুষ ছিলেন আফরাইম। তার পূর্বপুরুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার পূর্বপুরুষ ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একজন খাদেম নিয়ে, খাদেমের নাম কি বললাম? খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। ইনার অনেক বড় ঘটনা আছে, ইনার পরিচয়টা তুলে ধরতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি ওইদিকে যাচ্ছি না। এই ইউশা ইবনে নুন এবং তার দলের ভিতরে একটা ভাজা মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে অনেক সময় ধরে হাঁটতে হযরত মুসা আলাইহিস সালাম একটা পাথর খন্ড পাইলেন। বললেন এখানে একটু বিশ্রাম নিয়ে নেই। ক্লান্ত শরীর নিয়ে কোন মানুষ যদি বিছানা একটু মাথা দেয়, এটা আমার চাষি চাষারা বুঝতে পারবেন যারা চাষ করেন। ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমায় যায়, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় পরে, কথা বলেন ঠিক কিনা? ক্লান্ত শরীর নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ওই পাথর খন্ডের উপরে মাথাটা দিয়ে একটু চক্ষুটা বন্ধ করেছে, অমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের ভিতরে ঘুম দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় ইউসা ইবনে নুন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের খাদেম দেখতে পারলেন একটা আশ্চর্য জিনিস। ওই ভাজা মাছটা জিন্দা হয়ে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে ওই সমুদ্রের দিকে রওনা হয়ে গেছে, একটা সুড়ঙ্গ পথ। বলি সুবহানাল্লাহ। ইউসা ইবনে নুনকে আগেই বলে দিয়েছিল এই মাছটা যেই জায়গায় জীবিত হয়, এই মাছটা যেই জায়গায় চলা শুরু করবে এটাই আমাদের গন্তব্য স্থান। হযরত ইউসা ইবনে নুন তিনি মুসা আলাইহিস সালামকে ডাক দিতে চাইলেন, কিন্তু দেখলো এখন ঘুমায় রয়েছে, ক্লান্ত শরীর, এখন ডাকা যাবে না। ঘুম থেকে যখন জাগ্রত হবে তখন বিস্তারিত ঘটনা বলে দেব। বেশ কিছু সময় ঘুমানোর পরে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন জাগ্রত হইলেন, ওই মুহূর্তে ইউসা ইবনে নুনের মন থেকে শয়তান ওই জিনিসটা ভুলে দিয়েছে। ফলে মুসা আলাইহিস সালাম এবং খাদেম দুইজনে আরো পথ চলা শুরু করে দিয়েছে। চলতে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে বেশি শরীর ক্লান্ত হয়ে গেছে, ওই যে গন্তব্য পিছনে ফেলে রেখেছে। এবার খাদেমকে ডাকতে বলো, ও খাদেম, ও আমার নাস্তাটা দাও, আমার যে নাস্তা তোমার কাছে দিয়েছিলাম, তোমার কাছে যে রুটি দিয়েছিলাম আর ওই ভাজা মাছটা দিয়েছিলাম, ওইটা দাও, একটু খেয়ে নেই।
সুবহানাল্লাহ বলেন। এবার ঈসা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, একটা কথা আমি ভুলে গিয়েছি। বলে কি? মাছটা আমরা যেই জায়গায় বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গায় তো জিন্দা হয়ে সুরঙ্গে একটা রাস্তা করে চলা শুরু করে দিয়েছিল। বলে সুবহানাল্লাহ। বলতেছে এবার মুসা আলাইহিস সালাম ওই জায়গায় তো আমরা যেতে চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় গেলেই তো আমাদের সেই লোকের সন্ধান পাওয়া যাবে, যেই লোকটা হলো মুসা আলাইহিস সালামের থেকেও বেশি জ্ঞানী। বলো চলো আমরা ফিরে যাই। পায়ে সাবন্বেষণ করতে করতে চলা শুরু করে দিলেন মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন চলতে 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 সেই পাথরের কাছে এসে দেখে সত্যি সত্যি একটা সুড়ঙ্গ পথ, আর সেই পথ দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম চলা শুরু করেন। চলতে চলতে গিয়ে দেখলেন একটা পাথরের উপরে বসে আছে একজন শুভ্র সাদা পোশাক পরিহিত, পাগড়ি মাথায় দেওয়া এবং রুমালটা দিয়ে তার মাথায় ঘোমটা দিয়ে অন্য পাশ ফিরে বসে আছে। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই লোকটাই হবে সেই লোক, তাছাড়া এই জায়গায় অন্য লোক আসতে পারে না। মুসা আলাইহিস সালাম ওখানে গিয়ে ওই লোকটার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, কোন নতুন মানুষকে যদি আমি আপনি দেখি, এই দেখলে পরে আমরা কি করব? সালাম বিনিময় করব। আপনার মহাশত্রু হোক, এই শত্রুটাকে তিন দিন যদি আপনি পরপর সালাম দেন, ওই শত্রুটাও আপনার বন্ধুতে পরিণত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এরপর স্বামী স্ত্রী অমিল থাকে কেমন করে অত বুঝে আসে না। শত্রু যেখানে বন্ধু হয়ে যাবে সেখানে কি করে আমার দিদি আমার সাথে রাগারাগি করবে আমার তো বুঝে আসে না। তার মানে সালামের প্রচলন আমাদের নাই। কথা বলেন তো, দুটো স্ত্রী সালাম দেব লজ্জার কথা। বলে মাকে আবার সালাম দেব। আরে সালাম হলো একটা দোয়া, এই দোয়াটা আমি আপনি সবার জন্য করতে পারি কি পারি না? বরং সেই সালাম পাওয়ার বেশি হকদার হলো আমার আম্মা জান, আমার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? তাহলে সালামের প্রচলন করতে আমরা রাজি আছি তো সকলেই? আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবার ওই জায়গায় যে ব্যক্তিটা বসা ছিল এই ব্যক্তিটার নাম কি জানেন? এই ব্যক্তিটার নাম হলো খাজির। বলেন আর খিজির বলেন না কেন, বাংলায় লেখা আছে খিজির আর আরবিতে হবে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই খাজিরের নাম শুনেছেন আপনারা? এই খাজির দীর্ঘ হায়াত দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কিতাবের ভিতরে দুইটা কারণ করেছেন, এই দুইটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেছিল। এক নম্বরে কারণ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগ মুহূর্তে একটা ওসিয়ত করে গিয়েছিল যে আমার লাশটা আমার মৃত্যুর দেহটারে অমুক জায়গায় দাফন করে দিবা। যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা যখন বলতে লাগলো, আমাদের আব্বা জান আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের কাছে ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত করে গেছে? বলে ওসিয়ত করে গেছে আমার বাবার এই লাশটারে, মরা দেহটারে, শরীরটারে অমুক জায়গায় দাফন করতে হবে। কিন্তু কোন ব্যক্তি রাজি হয় না, ভয়ে। গোরস্থান গুলো আগে থেকে একটু জংলা টাইপের ছিল। আমাদের গোরস্থানের দিকে একটু দেখেন, আগে একটু অপরিষ্কার ছিল না, জঙ্গল বাইরে থাকতো, ওখানে যাইতেই ভয় করতো। এইরকম ভাবে এবার তার সন্তান গুলো বলতেছেন, আদম আলাইহিস সালাম ওসিয়ত করে গিয়েছিল যে ব্যক্তিটা আমার লাশটারে অন্যত্র অমুক জায়গায় স্থানান্তরিত করবে, ওখানে আমাকে দাফন করবে। আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে একটা আরেকটা কিতাবের ভিতরে বললাম আরেকটা মতের কথা রয়েছে, সেটা হলো আবে হায়াতের পানি পান করেছিল। বলি সুবহানাল্লাহ। বলেন আবে হায়াত আবার কি জানেননি?
আবে হায়াত হলো এমন একটা পানি, যেই পানিটা পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘনেক হায়াত দান করেছিল। বলে সুবহানাল্লাহ। কেউ বলেছে এই খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জীবিত নাই। আবার একটা মত আছে যে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে না, এই দাজ্জালের একটা চাবড় দেবে, পিটনি দেবে, এরপরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হবে। এই আবে হায়াত, বলে আবে হায়াতটা কোথায় পাওয়া যায়? এই দুনিয়াতে দুনিয়া শাসন করেছিল চারজন বাদশা। কয়জন বাদশা? চারজন বাদশা শাসন করেছিল। এই চারজন বাদশার ভিতরে দুইজন বাদশা ছিল মুসলমান বাদশা। কয়জন বাদশা? দুইজন বাদশা ছিল মুসলমান বাদশা। একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন যিনি ছিলেন তিনি হলেন বাদশা যুলকারনাইন। বলি সুবহানাল্লাহ। আজ আমরা বলি কি, অনেকেই বলে মোল্লারা আবার রাজনীতি করে কেন? মোল্লারা মসজিদে খাবে আর তসবিহ টিপবে, এমনটা নাকি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বিপ্লব মানে জীবন দেওয়া, তসবিহ টিপা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে রাজা হয়ে তিনি দেশ পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরাও এই দেশটা পরিচালনা করেছে। গোটা পৃথিবী এক সময় মুসলমানেরা পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে একজন বাদশা ছিল, বাদশা যুলকারনাইন। এই যুলকারনাইন বাদশা একজন মন্ত্রী ছিলেন। এই মন্ত্রী হলেন খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির হযরত যুলকারনাইন বাদশা, তিনি গোটা দুনিয়া শাসন করেছিল এবং এর যিনি মন্ত্রী ছিলেন তিনি ছিলেন খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুলকারনাইন এক সময় জানতে পারল আবে হায়াতের পানি নামে একটা পানি আছে। তিনি তার দেশের পণ্ডিতদের কাছ থেকে জানতে পারল এমন একটা অমরত্ব পানি আছে কুহে কাহাব নামে একটা স্থানে। ওই কুহে কাহাব নামে স্থানে এমন একটা পানি আছে যে পানিটা পান করলে সে দীর্ঘ হায়াত পাবে। বলি সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন দেখো, আমি একজন মুসলমান শাসক, মুসলমান শাসক হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি চাই এই জমিনে সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন ছাইলাভ হয়ে যাক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? বাংলার জমিনে শুধু নামে মুসলমান ক্যান্টিন হয়ে চলবে না, বাংলার সংবিধানে কোরআন দিয়ে সংসদ চলতে হবে, এমন আইন কারা কারা চায়? শুধু হাত তুলে দেখাবো। ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করুন। হাত নামা। তাহলে যে কথাটা বলতেছিলাম, এই আবে হায়াতের পানি পান করার পরে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ হায়াত পেয়েছিলেন। এর অনেক বড় ঘটনা আছে। এই ঘটনাটা শুনলেন? এদিক থেকে আমার সিগন্যাল কিন্তু হয়ে গেছে। আরো তো ওইদিকে সেই আরো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নূনের ঘটনা তো পড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু সিগন্যাল হয়ে গেছে। এখন কি করব বলেন আপনারা? আমাদের একটাই সমস্যা, আমি যেই জায়গায় যাই ওই আলোচনাটা মানে ক্লিয়ার হতে পারে না।
আরেকদিন শোনা যাবে, শেষ হয়ে হলো না শেষ, এটাই তো মজা। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ যুলকারনাইন ইনি তার এলাকার লোকদের কাছ থেকে জানতে পারলেন যে আবে হায়াতের পানি পাওয়া যাবে এক জায়গায়, সেটা হলো কুহে কাহাব নামে একটা স্থান, একটা গুহার ভিতরে, অন্ধকার গুহার ভিতরে এই অমরত্ন পাওয়া যাবে। বলে এই অমরত্ন যদি কেউ পাইতে চায় তাহলে অবশ্যই তাকে খালি হাতে গেলে অমরত্ন পাওয়া যাবে না, সেই আবে হায়াতের পানি পাওয়া যাবে না। বলে কি করতে হবে? ওখানে তো টেস্ট লাইট নিয়ে গেলে হবে না, ম্যাচ লাইট নিয়ে গেলে হবে না, ওটা পড়ে যাবে। ওখানে অনেকটা মণিমাণিক্য নিয়ে যেতে হবে, যেটা পাথরে পাথরে বসা দিলে যেমন অন্ধকার রাতের ভিতরে বিজলি চমকাইলে যেমন ভাবে সারা পৃথিবীটাই আলোকিত হয়ে যায়, এইরকম ভাবে এমন কিছু দুইটা পাথর নিয়ে যেতে হবে, যেই দুইটা পাথরে দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুহে কাহাব অন্ধকার কূপটা আলোকিত হয়ে যাবে, এমন দুইটা পাথর নিয়ে যেতে হবে। আল্লাহর এই বান্দা যুলকারনাইন 12 বছরের সামানা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। তার সাথীদেরকে নিলেন, শত শত সাথীদেরকে নিলেন এবং খাদির আলাইহিস সালামকে নিলেন এবং তার কাছে একটা ব্যাগ দিয়ে বললেন, এই ব্যাগের ভিতরে দুইটা পাথর আছে, যখন কুহে কাহাবে ওই অন্ধকার গর্তের ভিতরে যখন যাবা, অন্ধকার যখন হয়ে যাবে, পথ দেখতে পারবা না, ওই সময় এই পাথরগুলো ব্যবহার করে পথ দেখে দেখে ওই কুহে কাহাব পর্যন্ত পৌঁছায় যাওয়া। বাদশাহ যুলকারনাইন তারা চলতে শুরু করলেন, লোক পুরস্কার নিয়ে যে আস্তে আস্তে যখন ওই গুহা পর্যন্ত তারা পৌঁছে গেছে, অন্ধকার আছে না নাই, এই অন্ধকারের কারণে একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। একটা পর্যায়ে কিতাবের ভিতরে লেখছে, একটা পর্যায়ে তার 1 বছর অতিক্রম করতে করতে বাদশাহ যুলকারনাইন তার গন্তব্যস্থান, তার রাজদরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই কুহে কাহাবের আবে হায়াতের পানি পান করার তার হলো না, কিন্তু হযরত খাদির আলাইহিস সালামের তার ওই ঝোলের ভিতরে ওই যে মণিমাণিক্য দুইটা পাথর নিয়ে গিয়েছিল, হঠাৎ করে খিজির আলাইহিস সালামের মনে হলো আমি যে দুইটা পাথর নিয়ে আসছিলাম, ওই পাথরের ঘর্ষণ দিয়ে দিয়ে উনি কুহে কাহাব পর্যন্ত পৌঁছে গেল এবং অন্তর্বর্তী উনি পানি পান করেছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ হায়াত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যদি ইচ্ছা করেন এই কুহে কাহাবে এই আবে হায়াতের পানি পান করানো ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারেন কি পারেন না? পারেন। একটা আমল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু ঘটাবেন না, কিয়ামত পর্যন্ত না, জান্নাত পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারবো। এমন একটা আমল আছে, সেই আমলটা আপনারা কি জানতে চান? যে আমলটা করলে কোনোদিন তার মৃত্যু হবে না। শুনতে চান? কারা কারা চান? আপনারা জিমায় গেলেন কেন তো দেখি? ঠিক আছে, তাহলে ইনি হলেন খিজির আলাইহিস সালাম। ইনি উনার কাছে গিয়ে বলতেছেন কি, খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, আমি আপনার সাথে আপনার সহচর্য লাভ করতে চাই, আপনার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান আমি অর্জন করতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বলল, তুমি আমার সাথে থাকতে পারবা না, তোমার ধৈর্যে গোলাবে না, কারণ তুমি যে রাগী মানুষ। আপনারা হযরত মুসা আলাইহিস সালাম যে রাগী মানুষ, তৃতীয় বংশের একজন বাউল থেকে একটা থাপ্পড় দিয়েছিল, সঙ্গে সঙ্গে অক্কা পেয়েছিল, মৃত্যুবরণ করেছিল। কথা বলে ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম বলল, অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে সফর করতে পারবো, যত কষ্টই হোক না কেন জ্ঞান অর্জন করতে এসেছি। আজকে যারা মাদ্রাসার অনেক তলেবুল ইলম আসছে, বলে হুজুর সকাল বেলা ডাল খাই, রাতের বেলা আবার ডাউল খাই, এত কষ্ট, কতদিন যেন মায়ের হাতের গরম
ওই মাছ ভাজাটুকু চুলার উপরে বসে খাইতে পারি না। আর ওই সমস্ত মাদ্রাসার তালেবুল ইলমদেরকে বলতে চাই, তোমার জন্য জান্নাতের ভিতরে তোমার আম্মা জান রান্না করে খাওয়াবে এমন ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে ওঠে একমাত্র কিসের জন্য? দিনের জ্ঞান অন্বেষণের জন্য। এই যে আমি কতদিন যাবত বাড়িতে থাকা হয় না, ভালো ভালো অনুষ্ঠান ঈদ চলে যায়, আমি এটা মনে করি যে জ্ঞান অর্জনের জন্য এতটুকু স্যাক্রিফাইস আমি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কিছু রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমি পারবো। তারা চলতে শুরু করলেন। যাইতে 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 কিছু দূরে যাওয়ার পরে চিন্তা করলেন নদীটা পার হতে হবে, কিন্তু কোন নৌকা নাই। নৌকা যেহেতু নাই, হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তারা আরেকটু আগে গেলেন। আরেকটু আগানো যাওয়ার পরে দেখতে পারলেন একজন মাঝি একটা নৌকা নিয়ে আসতেছে। মাঝিটার ইশারা করলেন। ইশারা করলে খিজির আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছেন, হুজুর আপনি কি ওপারে যাবেন? মানে খিজির আলাইহিস সালামের পরিচিত একজন লোক বলল, হ্যাঁ আমরা ওপারে যাবো। ওপারে যাওয়ার পথে প্রায় শেষ প্রান্ত চলে এসেছে, নৌকা পার হয়ে যাচ্ছে। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম কিছু মুদ্রা বের করে দিতে গেছেন। বলেন, না হুজুর আপনার কাছ থেকে আমি মুদ্রা নিতে রাজি না, আপনি যে আমার নৌকায় চলেছেন এটাই আমি ধন্য মনে করতেছি। বলে সুবহানাল্লাহ। এমন লোক বর্তমান সময় আছে নয়, মানুষ আছে, এরা আলেম ওলামাদেরকে টিটকারি করে আছে না। আবার ওয়াজের মাহফিলে গেলে হুজুর এটা করতে দেওয়া যাবে না, এই ওয়াজ করা যাবে না, মাইক পর্যন্ত কেড়ে নেয়। কথা বলেন। কিন্তু এমন মানুষ আছে যারা আলেমদের জুতা টানার জন্য আলেমদের পিছন পিছন ঘরে লোক আছে না নাই, তাদেরকে খাওয়ানোর জন্য 10 দিন ছাদে, হুজুর আজকে আমার কাছে একটু চা খাবেন। আজকেও আমাকে একজন বলেছে, হুজুর আপনি যদি আজকে চা না খান কষ্ট পাবো। আর একজন বলছে, হুজুর আমার দোকানে কিন্তু আসবেন আপনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন জগৎবাসীর পক্ষ থেকে, সিদ্ধিবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। আমাকে বলেছিল গীবত সম্পর্কে, কেবল বললো গীবত সম্পর্কে একটু বলতে। গীবতের কথা আমি জুম্মায় বলেছি, গীবত এটা মারাত্মক। মৃত্যু মানুষের গোশত খাওয়া এটা জায়েজ আছে? যে গীবত করা মানে কি? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। আর গীবত করলে তাহলে মৃত্যু মানুষের গোশত খাইলো, ও কি হালাল কাজ করলো না হারাম কাজ করলো? এই গীবত করতে আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি। ও গীবত করা যাবে না। তাহলে গীবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই মুহূর্তে ওই যে আমি একটা কথা বলেছিলাম, যে কথাটা আপনাদেরকে বলে যাব, যেই আমল আছে সেই আমল করলে আপনি ইহকালেও মরবেন না, পরকালেও মৃত্যুবরণ করবেন না, আপনার মৃত্যুই যাবে না। এমন একটা আমল শিখিয়ে দিতে চাইছে। আপনারা জানতে চান ইনশাআল্লাহ? কারা কারা তারা একটু হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। এই যে হাত উঁচু করেছেন, এই হাতটা এইভাবেই থাকবে, পকেটের ভিতরে ঢোকা। এই মাহফিল খরচ বাবদ যে যা পারেন, যে যা পারেন পকেটের ভিতরে হাত দেন। ভলেন্টিয়ার ভাইরা যাও, যাও। এই হাত কিন্তু যা উঠেছেন এটাই আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের এই মাদ্রাসাতে মাহফিলে যিনি সভাপতি, আমাদের সিদ্ধি কেন্দ্রীয় বড় মসজিদের সভাপতি যিনি, উনি এই মাহফিল বাবদ 5,000 টাকা দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার